সিরাজকে তার সামনে নিয়ে আসতেই সিরাজ তার পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন। তিনি একটু বিচলিত বোধ করলেন। সম্পর্কে তিনি সিরাজের দাদু হন। আলীবর্দী তাকে মানুষ করেন। উচ্চ বংশের সন্তান জেনে নিজের বৈমাত্রীয় বোন শাহ খানমের সঙ্গে তার বিয়ে দেন, যাতে দুর্বল চিত্ত মির্জাফরের মন নরম হয়। এই ভয়ে মিরন তাড়াতাড়ি প্রস্তাব করলো যে সিরাজকে আপাতত তার জিম্মাতে রাখা হোক। সিরাজকে জাফরাগঞ্জের প্রাসাদে নিয়ে এসে মিরনের পাশের ঘরেই আটকে রাখা হলো। মিরন তার বাবার মতো ভীরু ছিল না, বরং হঠকারী বলা যায়। সে ভাবলো তার বাবা আর কদিন, তারপর জ্যেষ্ঠ পুত্র হিসেবে সেই তো নবাব। সিরাজকে বাঁচিয়ে রাখা মানে খামোখা একটি প্রতিদ্বন্দ্বীর আশঙ্কা। কাজেই সে কারো কোনো মতামত না নিয়েই সে রাতেই সিরাজকে খতম করে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করলো। কিন্তু সমস্যা হচ্ছিল, এত রাতে জাল্লাদ পাওয়া যাবে কোথায়? নিজের হাতে কাজটা করতে সংকোচ হলো। উপস্থিত সাকরেদরাও কেউ রাজি হলো না। অবশেষে একটা লোক পাওয়া গেল, তার নাম মোহাম্মদী বেগ। সিরাজের বাবা জৈনুদ্দিন ও দিদিমা শরীফুন্নিসা এই নিম্ন শ্রেণীর অনাথ মোহাম্মদীকে বাল্যকালে আশ্রয় দিয়ে লালন পালন করেন এবং যথাকালে একটি অনাথ মেয়ে